যাদের অনলাইন শপ থেকে কোনো প্রকার কেনাকাটা করার অভিজ্ঞতা নেই, সম্পূর্ণ নতুন, এবং যারা অনলাইন শপ থেকে কেনাকাটা করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে অনলাইন থেকে কেনাকাটা করতে হয় এবং কি দেখে অনলাইন থেকে কেনাকাটা করলে আপনি প্রতারিত হবেন না। আর যদি আপনি প্রতারিত হয়ে যান তাহলে কি করবেন, আজকের ভিডিওতে আমি তাই দেখিয়ে দেবো। আমাদের সকলের মোটামুটি পরিচিত ও জনপ্রিয় একটি অনলাইন শপ দারাজ। আর এই দারাজ থেকে আপনি কিভাবে সঠিক নিয়মে পণ্য কেনাকাটা করবেন, আজকে ভিডিওতে আমি তাই দেখাবো। তাই ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, যাতে পরবর্তী নতুন করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে দারাজ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দারাজ অ্যাপসটি পেয়ে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে নিচে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবেন দারাজ। দারাজ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি অলরেডি আমার ডাউনলোড করা আছে, যে কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আর যদি আপনাদের ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে এখানে ইনস্টল লেখা থাকবে। তো যেহেতু অলরেডি আমার ডাউনলোড করা আছে এই জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে অ্যাপসটিতে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে এটিকে সাইন আপ করতে পারেন, অথবা আপনাদের মোবাইলে লগ ইন থাকা ফেসবুক ও জিমেইলের মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আমি জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন জি লেখা একটি আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মোবাইলে লগ ইন থাকার সবকটি জিমেইল এখানে শো করতেছে। তো এখান থেকে আমি যে কোনো একটি জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। ওই জিমেইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জিমেইল দিয়ে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনাদের পরবর্তী যে কাজ, উপরে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ফুল নেম। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নামটা এখানে লিখে দিবেন। আমার নাম জয়, আমি জয় লিখে দিলাম। জয় লিখে কনফার্ম করে দিলাম। তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড বা বাকি যে ইনফরমেশনগুলো আছে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, না চেঞ্জ করলেও কোনো প্রবলেম নেই। তারপর এখান থেকে ব্যাগ হয়ে বের হয়ে যাব। বেরোনোর পর এখান থেকে অ্যাড্রেস বুক এখানে ক্লিক করব। অ্যাড্রেস বুকে ক্লিক করার পরে অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করব। এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসে আমাদের পার্সেলটি ডেলিভারি আসবে। তো এখানে আপনারা আপনাদের নাম লিখে দেবেন, তারপর নিচে ফোন নাম্বার লিখবেন, তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট লিখবেন, তারপর আপনাদের অ্যাড্রেস লিখবেন। আর নিচে যে অপশনটি এটি হলো অপশনাল, এটি আপনি না দিলেও পারেন। তারপর এই অ্যাড্রেসটি যদি আপনার অফিসের হয় বা অথবা বাসার হয়, হোমে টিকমার্ক করে দেবেন। যদি অফিসের হয় সেক্ষেত্রে অফিসে টিকমার্ক করে দেবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। অলরেডি আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে, যে কারণে আমার এখানে অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে বের হয়ে যাব। তারপর এখান থেকে চাইলে আপনারা ভাষা পরিবর্তন করতে পারেন, যাতে আপনি ইংলিশ ভাষা রাখতে পারেন অথবা বাংলা ভাষা করে দিতে পারেন। তো আমি ইংলিশ রেখে দিলাম। তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা এখান থেকে এখন কেনাকাটা করতে পারবো। তারপর এখান থেকে আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন প্রোডাক্টগুলো। আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে আপনারা দেখতে পারেন, অথবা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখানে না থাকলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করে অর্ডার করতে পারেন। তো আমি সার্চ বারে ক্লিক করে একটা প্রোডাক্ট দেখব। আমি এখানে লিখব পাঞ্জাবি কালেকশন। পাঞ্জাবি কালেকশন লিখে সার্চ করার পরে যত প্রকার পাঞ্জাবি কালেকশন আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে অনেক ধরনের পাঞ্জাবি কালেকশন দেখাচ্ছে। এখান থেকে একটি পাঞ্জাবি অর্ডার করে দেখাবো। তো এখান থেকে পাঞ্জাবি অর্ডার করার জন্য আমাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। তো যাচাই বাছাই করার জন্য আমি আগে দেখবো আমার প্রাইসের ভিতরে এটা আছে কিনা, বা আমার বাজেটের ভিতরে এটা আছে কিনা। এক্সাম্পল, এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে, তো এই পাঞ্জাবিটা আমি দেখবো। এই পাঞ্জাবিটার প্রাইস 449 টাকা। আমি এটাতে ক্লিক করব। পাঞ্জাবিটিতে ক্লিক করার পর পাঞ্জাবিটি এখানে দেখাচ্ছে। পাঞ্জাবিটির প্রাইস ছিল 1350 আর ডিসকাউন্ট দিয়ে 449 টাকা দেখাচ্ছে। এটা 10 দিনের জন্য তারা অফারটি দিয়েছে। তো এখন দেখবো পাঞ্জাবিটির রিভিউ কেমন। পাঞ্জাবিটি এ পর্যন্ত যারা ক্রয় করেছে তারা কি রকম রিভিউ দিয়েছে। তো রিভিউ দেখার জন্য নিচের দিকে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন রেটিংস অ্যান্ড রিভিউ। এখানে 161 জনে রেটিং এবং রিভিউ দিয়েছে। এখানে লিখেছে একজনে আলহামদুলিল্লাহ, ব্যবহারের পরে রিভিউ দিলাম, এক কথায় এই দামে সবচেয়ে ভালো কিছু। আর একজন লিখেছে আলহামদুলিল্লাহ, প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো রিভিউ আছে, আর সবগুলো রিভিউ দেখার জন্য আপনার রিভিউর উপরে ক্লিক করবেন। রিভিউ লেখার উপরে ক্লিক করার পরে এখানে সবগুলো রিভিউ আপনাদের সামনে দেখতে পাবেন। আমাদের সামনে সবগুলো রিভিউ এখানে দেখতে পাচ্ছি। তো রিভিউগুলো এইভাবে আপনারা পড়ে পড়ে দেখবেন। যদি রিভিউ ভালো থাকে সেক্ষেত্রে আপনারা এটা অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য এখানে বাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের পাঞ্জাবের যে সাইজ এটা সিলেক্ট করতে হবে। এই সাইজ সিলেক্ট করে বাই নাও ক্লিক করতে হবে। যেমন আমি 40 সাইজ পরি, সেক্ষেত্রে আমি 40 দিলাম। দেওয়ার পরে বাই নাও এখানে ক্লিক করলাম। বাই নাও ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনার প্রোডাক্টটি কবে ডেলিভারি আসবে। আপনার অ্যাড্রেসটি এখানে শো করতেছে। যদি অ্যাড্রেস পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে
আপনার অ্যাড্রেসটি পরিবর্তন করতে পারেন। তারপর আমি এখান থেকে ব্যাক হয়ে আসলাম। আসার পরে আমি কয়টি পাঞ্জাবি নেব এটার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করে আমি কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারি। আবার কোয়ান্টিটি কমিয়ে দিতে চাইলে মাইনাসে ক্লিক করলে কোয়ান্টিটি কমিয়ে দিতে পারি। যেহেতু আমি একটা পাঞ্জাবি নেব তো আমি একটা কোয়ান্টিটি রেখে দিলাম। আর এটা স্ট্যান্ডার্ড ডেলিভারি, 60 টাকা ডেলিভারি চার্জ ছিল, এটা ডিসকাউন্ট দিয়ে 15% করে দিয়েছে, 45 টাকা মাইনাস করে দিয়েছে। এই পাঞ্জাবিটা আমি যদি এখন অর্ডার করি সেক্ষেত্রে 24 থেকে 27 তারিখের ভিতরে আমি ডেলিভারি পেয়ে যাব। তো এখান থেকে আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে অর্ডারটি প্লেস হয়ে যাবে। প্লেস হয়ে গেছে। অর্ডারটি প্লেস হওয়ার পরে আপনি এটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবেন। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে আপনি কনফার্ম অর্ডার করে দিবেন। কনফার্ম অর্ডার ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। যেহেতু আমি অর্ডার করবো না আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটি দেখিয়ে দিলাম। এখান থেকে আমি ব্যাগে বের হয়ে যাব। তারপর প্রোডাক্টটি হাতে ডেলিভারি পাওয়ার পরে আপনি যা করবেন, প্রোডাক্টের প্যাকেটটি যখন আনবক্সিং বা খুলবেন তখন অবশ্যই আপনারা একটি মোবাইল দিয়ে ভিডিও করে রাখবেন। এই উদ্দেশ্যে প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে যদি আপনি সঠিক পণ্য না পান বা আপনি যেই কয়টা অর্ডার করেছিলেন ওই কয়টা আইটেম যদি না পান বা অন্য কোনো আইটেম পান সেক্ষেত্রে আপনার এভিডেন্স হিসাবে খুব কাজ করবে। ভিডিও করার পরে আপনারা যেভাবে দারাজে কমপ্লেন করবেন, প্রথমে আপনারা এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাট করতে পারবেন এবং এখান থেকে আপনারা কমপ্লেনটি জানাতে পারেন। তারপর আরেকটি কাজ করবেন, এই মাই অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল অর্ডার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার 7 দিনের ভিতরে এই কাজটি করতে হবে, কারণ 7 দিনের ভিতরে আপনাদের কমপ্লেন গ্রহণযোগ্য। এখান থেকে প্রোডাক্ট রিফান্ড করতে পারবেন। রিফান্ড করার জন্য রিটার্ন এবং রিফান্ড এখানে ক্লিক করবেন। ওইখান থেকে রিটার্ন এবং রিফান্ডে ক্লিক করার পর এরকম একটা অপশন দেখতে পাবেন। আপনার 7 দিনের ভিতরে এই অপশনটি এনাবেল থাকবে। অলরেডি আমার যে প্রোডাক্টটি দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি এই প্রোডাক্টটি অনেক আগে আমার কেনা ছিল, যে কারণে এই অপশন দুটি হাইড করা আছে। এখানে লেখা আছে প্রবলেম উইথ আইটেম রিসিভড, আর তারপরে ডিড নট রিসিভ দি আইটেম অর রিসিভড এক্সপায়ার্ড আইটেম। আপনার প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার উপরেরটা সিলেক্ট করে আপনাদের কমপ্লেন জানাতে পারেন। আর যদি আপনি সঠিক প্রোডাক্ট না পান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার কমপ্লেন জানাতে পারেন। কমপ্লেন জানানোর পরে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে ফোন করবে আর ফোনের মাধ্যমে আপনার সমস্যাটি আবার জানতে যাবে। আপনি সঠিকভাবে সঠিক তথ্য দিতে পারলে আপনার কমপ্লেন অ্যাকসেপ্ট হবে এবং আপনার প্রোডাক্টের যে সমপরিমাণ টাকা আপনি রিটার্ন পাবেন। আপনারা যে কোনো অনলাইন শপ থেকে কেনাকাটা করার আগে অবশ্যই আপনারা প্রোডাক্টের রিভিউ দেখে নেবেন, আর রিভিউ দেখে নিলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না। সো দর্শক, আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।